بسم الله الرحمن الرحيم إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله تعالى في موضع آخر اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قالوا يا رسول الله ومن آبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى رواه البخاري ومسلم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه البخاري ومسلم وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر إن الله مجاب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته رواه الدارمي والصحيح ترغيب والترهيب بإسناد صحيح সম্মানিত জুমা জামাতের উপস্থিতি সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যার অশেষ মেহেরবানিতে এক সপ্তাহ পর জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা মায়েদার 3 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত পেশ করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মুখনিসৃত বাণীর মধ্য হতে 3টি হাদিস পেশ করেছি। একে সামনে রেখেই আজকে আমার আলোচনার বিষয়বস্তু সুন্নাত ও বিদআত। সুন্নাত ও বিদআতের বিভিন্ন দিক রয়েছে। অনেক বড় একটা বিষয় হচ্ছে সুন্নাত আর বেদাত। সুন্নাতকে বিদআত কি করে ধ্বংস করেছে তার অনেক একটা লম্বা আলোচনা। এর ভিতর থেকে নিয়ে আজকে আমার আলোচনার বিষয়, যে সুন্নাতগুলো পালন করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাদের জন্য জান্নাত। কিছু সুন্নাতের জন্য স্পষ্টই বলে দিয়েছেন যে এটা পালন করলে ও জান্নাতে যাবে। ক্ষেত্র বিশেষ বলেছেন এই সুন্নাতটা পালন করলে ওর জন্য জান্নাত ওয়াজিব হবে। ওই সুন্নাতগুলোকে বিদআত কি করে আক্রান্ত করেছে আজকের এই সাইডটা নিয়ে আলোচনা ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে সুন্নাতটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু অনুসরণ করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা নিজে করেছেন এই কাজটা করা হলো সুন্নাত। যে কাজটা মানুষকে করতে বলেছেন এটিও হলো সুন্নাত। যে কাজটা তিনি করেননি অথবা করতেও বলেননি কিন্তু তার সামনে কেউ করেছেন, কোনো সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কাজটা করেছেন আর তিনি মৌন স্বীকৃতি দিয়েছেন, তিনি সেটার স্বীকৃতি দিয়েছেন, তিনি চুপ থেকে সমর্থন করেছেন, এটিও সুন্নাত। তাহলে তার করা কাজ, তার বলা কাজ এবং তার মৌন স্বীকৃতি প্রাপ্ত কাজ, এই 3টা জিনিস হলো সুন্নাত। এর বাহিরে যেগুলো হবে ইসলামের নাম নিয়ে সেটা হবে বিদআত। যেটা তিনি নিজে করেননি অথবা করতেও বলেননি অথবা যার কোনো স্বীকৃতি কোনোভাবেই তিনি দেননি, এইরূপ কাজ যদি শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে নেকির উদ্দেশ্য নিয়ে কেউ করেন তখন ওটা হয়ে যায় বেদাত। কাজটা ভালো না খারাপ এটার বিশ্লেষণের সুযোগ থাকে না। সম্মানিত উপস্থিতি, দেখুন ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মহান রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,20,000-এর অধিক সাহাবীর উপস্থিতিতে বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে এই আয়াতটি নাজিল করেন। জীবনের পড়ন্ত বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণে আল্লাহ স্বীকৃতি দিলেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যে আজকের দিন, এই দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামের পূর্ণাঙ্গতা দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি মহান রব্বুল আলামিনের যে অনুগ্রহ দয়া রয়েছে পৃথিবীবাসীর উপরে তারও পরিপূর্ণতা দিলাম, তাকেও পূর্ণতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, এই পৃথিবীতে যত দিন রয়েছে, যত জীবন বিধান রয়েছে, যত পথ রয়েছে, যত আদর্শ রয়েছে, যত মতবাদ রয়েছে, যত ইজম রয়েছে, সবগুলোকে নাকচ করে রদিত, আমি রাজি হলাম, সন্তুষ্ট হলাম দিন হিসাবে ইসলামের উপরে। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলছেন ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, পৃথিবীর সকল জীবন ব্যবস্থাকে নাকচ করে দিয়ে আমি সন্তুষ্ট হলাম একটা দিনের উপরে, তার নাম হচ্ছে ইসলাম। সূরা মায়েদা 3 নম্বর আয়াত। তাহলে আজ থেকে 1,500 বছর আগেই মহান রব্বুল আলামিন ঘোষণা দিলেন যে ইসলাম পরিপূর্ণ, ইসলামের মধ্যে কোনো অপূর্ণ বিষয় নেই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেননি, করতেও বলেননি, মৌন স্বীকৃতিও দেননি, এরূপ কাজ যদি শরীয়তের মাঝে আজকে আমরা করি তাহলে এই বিষয়টা ফুটে ওঠে যে ইসলাম অপূর্ণ ছিল, আজকে পূর্ণ হয়েছে। তাহলে এই আয়াতটা নাকচ করার শামিল হয়ে যায়, এই আয়াতটাকে অস্বীকার করা হয় যে ইসলাম তাহলে পরিপূর্ণ ছিল না, এখন পূর্ণ হলো এই কাজটার মাধ্যমে। কিন্তু ইসলাম তো আগেই পূর্ণ হয়েছে। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর দেওয়া জীবন বিধানকে মেনে নাও। ওয়া আতিউর রাসূল, এবং রাসূল মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে মেনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করো, তার আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এর ব্যতিক্রম করে তোমাদের আমলগুলো বাতিল করে দিও না, বরবাদ করে দিও না, নষ্ট করে দিও না, ধ্বংস করে দিও না। এই আয়াতে তিনটি প্রসঙ্গ আল্লাহ বলেছেন। একটি প্রসঙ্গে বলেছেন ঈমানদারদেরকে ডেকে যে তোমরা আল্লাহর আনুগত্য করো। 2 নম্বরে বলেছেন যে তোমরা রাসূলের আনুগত্য করো। 3 নম্বরে বলেছেন যে তোমরা আমলগুলো নষ্ট করিও না। মানে এই দুইটি কাজ যখন হবে না তখন 3 নম্বরটা চলে আসবে। আল্লাহর আনুগত্য যখন হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু অনুসরণ যে কাজে হবে না, তখনই ওই আমলটা ধ্বংস হয়ে যাবে, ওই আমলটা করে কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, একইভাবে হাদিসেও মহান রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমেলা আমালান, যে ব্যক্তি কোনো একটা আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, অথচ ওই আমল করতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই আমলের কোনো স্বীকৃতি নেই, ফাহুয়া রাদ্দুন, ওই আমলটা অগ্রহণীয়, ওই আমলটা প্রত্যাখ্যাত, ওই আমলটা পরিত্যাজ্য, ওই আমলটা পরিত্যাগযোগ্য। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো আমলের স্বীকৃতি না থাকে, তাহলে ওই আমলটা আল্লাহ কবুল করেন না। আপনার আমলটা ভালো হলে কবুল করবেন, আর খারাপ হলে কবুল করবেন না, এ জাতীয় কথা কিন্তু হাদিসের মধ্যে নেই। এক বাক্যেই বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার স্বীকৃতি যদি না থাকে, আমল ভালো হলেও চলবে না, খারাপ হলেও চলবে না। যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 20 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের আমল করতে হবে এমন একটা আমল যে আমল করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, যিনি করেছেন। এই ক্ষেত্রে আজকের আলোচনার সাথে যেগুলো সম্পৃক্ত করেছে সেগুলো নিয়ে আজকে বিশ্লেষণ করি। প্রথমতই, কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে অজু করে, অজু করার পরে অজুর যে দোয়া রয়েছে সেটা যদি পাঠ করে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খোলা, এই মর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আলোচনা করেছেন। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযুয়া, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করলো, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি অজু করলো, ফা আহসানাল উযুয়া, অজুটা করলো সুন্দরভাবে। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার একটা শব্দ বিশ্লেষণ, যে যে অজু করলো, অজুটা করলো সুন্দরভাবে। আরবি শব্দ হাসান মানে সুন্দর, হাসানুন মানে সুন্দর, আর আহসান মানে সবচেয়ে সুন্দর, ওর চেয়ে সুন্দর আর হয় না। একটা জিনিস ভালো আর একটা খুবই ভালো, একটা সুন্দর, একটা সবচেয়ে সুন্দর। তো অজু সুন্দরভাবে অজু করলে এ কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ নির্বাচন করলেন বলতে গিয়ে ফা আহসানাল উযুয়া, অজুটা এত সুন্দর করলো যে এর চেয়ে সুন্দর আর করা যাবে না, এত সুন্দর করে অজু করলো। অজু করার পরে সুম্মা ক্বাল, অজু করার পরে বলল, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। এই দোয়াটা পাঠ করলো, অজু করেছে সুন্দরভাবে, তারপরে এই দোয়াটা পাঠ করেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন। ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেন। খুলে দেওয়ার পরে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতে শাহ, জান্নাতের যে দরজা দিয়ে খুশি তুমি আজকে প্রবেশ করো। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম রূপে অজু করার পরে, সুন্দরভাবে অজু করার পরে এই দোয়াটা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিয়ে এবার ওকে বলেন যে তোমার যে দরজা দিয়ে খুশি আজকে জান্নাতে প্রবেশ করো, কারণ তুমি সুন্দর করে অজু করে দোয়াটা পাঠ করেছো। যে হাদিসটি
সহিহ মুসলিমের মধ্যে এসেছে 6076 নম্বর হাদিস, 676 নম্বর হাদিস। হাদিসটি নাসাইর মধ্যে এসেছে 55 নম্বর হাদিস। এছাড়াও ইবনে মাজাহ, তিরমিজিতেও হাদিসটি এসেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে সুন্দর রূপে অজু করে অজুর এই দোয়া পাঠ করলে জান্নাতের 8টা দরজা খোলা, এটি হলো সুন্নাত। কিন্তু এর ব্যতিক্রম যদি করি তখন এটি বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন আর সুন্নাতের মধ্যে থাকে না, তখন আর জান্নাতের দরজা খোলা থাকে না। যেমন এর পাল্টা আরেকটি ইবাদতের কথা প্রচারিত হয়, আরেকটি ইবাদতের কথা হাদিসে পাওয়া যায়, যে হাদিসটি মুসনাদে আহমদের 221 নম্বর হাদিস। সেখানে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অজু করার পরে সুম্মা নাদারাহু ইলাস সামা, আকাশের দিকে তাকায়, অজু করার পরে আকাশের দিকে দৃষ্টি দিয়ে আসমানের দিকে লক্ষ্য রেখে যদি এই দোয়াটা পাঠ করে, তাহলে তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। যে হাদিসটি ঠিক নয়, যে হাদিসটি গ্রহণীয় নয়, যে হাদিসটি জয়ীফ। শেখ নাসিরউদ্দিন আলবানী বলছেন এ আমল চলবে না। তাহলে আপনি অজু করার পরে সুন্দরভাবে দোয়া পাঠ করলেন, 8টি দরজা খোলা, কারণ এটি সুন্নাত। কিন্তু অজু করার পরে এই দোয়া পাঠ করলেন আসমানের দিকে তাকিয়ে, তখন হয়ে যাবে বিদআত। এই দোয়া যদি অজু সুন্দরভাবে করলাম, সবই ঠিক আছে, কিন্তু দোয়াটা পাঠ করলাম আসমানের দিকে তাকিয়ে, আকাশের দিকে দৃষ্টি দিয়ে দোয়াটা পাঠ করলাম, তখন হয়ে যাবে বিদআত। তখন আপনার জন্য জান্নাতের দরজা আর খোলা নেই, তখন জান্নাতের দরজা বন্ধ, তখন জাহান্নামের দরজা এবার খোলা হয়ে গেছে, শুধু আকাশের দিকে দেখার কারণে। একজন মানুষের স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে যে ছোট্ট এই কাজটার কি এমন অপরাধ? সবই তো ঠিক আছে, অজুও ঠিক আছে, দোয়াও ঠিক আছে, পাঠ করাও ঠিক আছে, কিন্তু কাজটা আকাশের দিকে তাকিয়েছি, এর জন্য জান্নাতের দরজা বন্ধ, আবার জাহান্নামের দরজা খোলা, এত বড় অপরাধ কেন হলো? হলো এই জন্যই যে মহান রব্বুল আলামিন স্পষ্ট করে পবিত্র কোরআনে বলে দিলেন যে ইসলামের পরিপূর্ণতা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার জীবিত অবস্থায় ইসলামের পরিপূর্ণতা দিয়েছেন। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তি জীবনে কোনো একদিন অজু করে আকাশের দিকে তাকিয়ে এই দোয়া পাঠ করেছেন, তার কোনো সহি আলোচনা নেই। আমি এখন করছি, তাহলে এটাই বোঝা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলতটা জানতেন না যে এই দোয়া আকাশের দিকে তাকিয়ে বলা উচিত। আমি জানি তাই আমি করছি, নাউজুবিল্লাহি মিন জালিক। তিনি যেহেতু করেননি, আমরা এখন করছি, তাহলে প্রমাণ হয় এটাই যে তার এটা জানা ছিল না, আমাদের জানা আছে। তার জানা থাকলে অবশ্যই তিনি করতেন, কিন্তু তিনি যেহেতু করেননি, আমরা করছি মানে আমরা এই ফজিলতটা জানি। তাহলে তার উপর অপবাদ দেওয়া হয়, ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করা হয়, এই জন্য পাপটা এত, অপরাধটা এত বেশি। তখন সুন্নাত থাকবে না, বিদআত হয়ে যাবে। একটি দিক। দ্বিতীয় আরেকটি দিক, আরেকটি আলোচনা পাওয়া যায় কিছু কিছু গ্রন্থে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি অজু করার পরে সূরা কদর একবার পাঠ করে, তাহলে ওই ব্যক্তি সিদ্দিকদের খাতায় তার নাম লেখা হয়, সত্যবাদীদের খাতায় তার নাম লিপিবদ্ধ করা হয়। কোনো ব্যক্তি যদি অজু করার পরে 2 বার সূরা কদর পাঠ করে, তাহলে ওই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন শহীদদের খাতায় নাম লিপিবদ্ধ করেন, শহীদদের অন্তর্ভুক্ত করেন। কোনো ব্যক্তি যদি অজু করার পরে সূরা কদর 3 বার পাঠ করে, তাহলে ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে নবীদের কাতারে থাকবেন। যে হাদিসটি ঠিক নয়, যে হাদিসটি জাল বা বানাওয়াট, যে হাদিসটি মানুষ তৈরি করে সমাজে চালু করেছে। সম্মানিত উপস্থিতি, কেন চালু করলো? কারণ আপনার ওই ইবাদতটা ঠেকানোর জন্য এই ইবাদতটা চালু হয়েছে। কারণ এটা যদি করি, সূরা কদর যদি তেলাওয়াত করে অজু করার পরে, তো কোনো নেকি নেই, কোনো নেকি পাওয়া যাবে না। অন্তত বলবেন যে কোরআনের একটি আয়াত পাঠ করলে 10 নেকি হয়, এই নেকিটা তো পাবো না, এটাও পাবেন না। কারণ এটা পড়া হচ্ছে অন্য উদ্দেশ্যে, এটা পড়া হচ্ছে যেই উদ্দেশ্যে পড়া তা না, এটা নেকির উদ্দেশ্যে পড়া, যে নেকিটা অর্জন করা দরকার তার উদ্দেশ্য হচ্ছে না। এটা হচ্ছে অজু করার পরে আপনি ওই ফজিলত দিবেন, তাই এই তেলাওয়াত করেছেন, এই জন্য কোরআন তেলাওয়াতের নেকিটাও পাওয়া যাবে না, আর ফজিলতটা তো গেলই। তাহলে অজু করে
অজুর দোয়া পাঠ করলে আমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা ছিল, কিন্তু সূরা কদর পড়ার কারণে আমার 8টা দরজার খোলা নেই, আমার আমলটা ঠিক নেই, বেদাতে পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এগুলোর একটার পর একটা তৈরি হয়েছে। আমাদের সমাজে অজু সংক্রান্ত কিছু বিদআত চালু রয়েছে। যেমন মনে করি শরীর থেকে যদি রক্ত বেরিয়ে গড়িয়ে পড়ে, তাহলে শরীর থেকে কোনো অংশ কেটে গিয়ে বা ছিদ্র হয়ে যে কোনোভাবে রক্ত বের হলে অজু নষ্ট হয়ে যায়, অজু করতে হবে, এই মর্মে একটা কথা চালু আছে, যে কথাটিও ঠিক নয়। কারণ বদর যুদ্ধ হয়েছিল ঠিক রমাজান মাসের 17 রমাজান বদর যুদ্ধ করেছেন সাহাবীরা, রক্তাক্ত হয়েছেন, সালাত পড়েছেন, একাধিক সহিহ হাদিস পাওয়া যায়। অপর একটি সহিহ হাদিসে পাওয়া যায়, একজন সাহাবী বলছেন যে আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখলাম তার চেহারাতে একটি ফোড়া হয়েছিল বা একটা ঘা হয়েছিল, তিনি সালাতের আগে একটা কচলালেন, যার কারণে রক্ত বের হয়ে গেল, দিয়ে জমা হলো এখানে, তিনি রক্তটা মুছে নিয়ে অজু না করেই সালাত আদায় করলেন, যে হাদিসটি সহিহ। তাহলে বোঝা গেল শরীর থেকে রক্ত পড়লে অজু নষ্ট হয় না, অজু থাকে। অজু নষ্টের কারণ রক্ত বের হওয়া নয়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে সুন্দর রূপে অজু করলাম, অজু করার পরে আমরা দোয়াটি পাঠ করব যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুবহুব, তাহলে আমাদের জন্য জান্নাতের 8টি দরজা খোলা। এরপরে আরেকটি আলোচনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আযানা সিনতা আশারাতা সানাতান, যে ব্যক্তি 12 বছর টানা আজান দেবে, যে ব্যক্তি ধারাবাহিকভাবে 12 বছর আজান দেবে, ওই ব্যক্তির জন্য ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দেন। কোনো ব্যক্তি যদি 12 বছর আজান দেয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দেন, ওই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতে যাবে। যে হাদিসটি সহিহ ইবনে মাজার মধ্যে এসেছে, সহিহ ইবনে মাজার 728 নম্বর হাদিস। এর পাল্টা আরেকটা ইবাদত খাড়া করা হয়েছে, যে কোনো ব্যক্তি যদি 7 বছর আজান দেয়, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। যে হাদিসটি জয়ীফ, এটিও ইবনে মাজাতে এসেছে, ইবনে মাজার 727 নম্বর হাদিস। যে হাদিসটি ঠিক নয় বলে শেখ নাসিরউদ্দিন আলবানী উল্লেখ করেছেন। তো 12 বছর আজান দিলে জান্নাত ওয়াজিব হবে, জান্নাত পাওয়া যাবে, এই মর্মে এই চিন্তায় আজান দিলে সুন্নাত হবে ইনশাআল্লাহ। কিন্তু 7 বছরের চিন্তা করলে বিদআত হয়ে যাবে, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্বীকৃতি দেননি, তখন আর সুন্নাত থাকে না, তখন বিদআত হয়ে যায়। আর ওই চিন্তায় আপনি এমনিতেই 7 বছর আজান দেন, সমস্যা নেই, এমনিতেই 7 বছর আজান দেন, সমস্যা নেই, আজানের নেকি পাওয়া যাবে। সহিহ ইবনে মাজার 728 নম্বর হাদিসে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আজান দেয়, আজানের কারণে তার 60টি নেকি হয়, আর যখন একামত দেয়, একামতের কারণে 30টি নেকি হয়। তাহলে আজান দিলে 60 নেকি, একামত দিলে 30 নেকি, মোট 90 নেকি আজান আর একামতের মধ্যে পাওয়া যায়। তো আপনি এই নিয়তে আজান দেন 7 বছর, সমস্যা নেই, আপনার নেকি হবে। কিন্তু 7 বছর আজান দিলে আমি জান্নাত পাবো, জান্নাত ওয়াজিব হবে, এই নিয়তে আজান দিলে বেদাত হয়ে যাবে, যেহেতু এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দেননি। সবই ঠিক আছে, আপনার আজানও ঠিক আছে, আপনার একামতও ঠিক আছে, আপনার সব কিছু ওকে, কিন্তু 7 বছর আজান দিলে জান্নাত পাবো এই নিয়ত দিলে তখন বেদাত হয়ে যাবে, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 12 বছর আজান দিলে জান্নাত ওয়াজিব হবে, ওই চিন্তায় দিলে সুন্নাত হবে, কিন্তু পাল্টা 7 বছরের চিন্তা করলে বেদাত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সুন্নাতকে সুন্নাত হিসেবেই হুবহুব পালন করতে হবে। এরপরে আজান দিলেন, যারা আজান শুনবেন তারা কি করবেন, আজানের জবাব দিবেন, তাদের ফজিলত কি, এ বিষয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিচ্ছেন যে যখন আজান দেওয়া হবে, আজান দিলে যারা আজান শুনবে তারা মুয়াজ্জিন যা বলবে হুবহুব বলবে। যখন মুয়াজ্জিন বলেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যিনি শুনছেন উনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিন্তু এসে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ ব্যতিক্রম করবে।
যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তখন যারা শ্রবণ করবেন তারা জবাব দিবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাল ফালাহ, তখন শ্রোতা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে আজানটা শেষ করলেন মুয়াজ্জিন, আর যারা শ্রোতা তারা আজানের উত্তর দিলেন। যদি এইভাবে আজান শোনার পরে আজানের সঠিকভাবে উত্তর দেন, মুয়াজ্জিন যা বলেছে তাই যদি বলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ব্যতিরেকে তাই যদি কোনো শ্রোতা বলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন কালবিহি, হৃদয় থেকে যদি কেউ বলে, আত্মিক ভালোবাসা দিয়ে যদি কেউ আজানের উত্তর দেয়, তো দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। আজানের জবাব কোনো ব্যক্তি যদি অন্তর থেকে দিয়ে থাকে, মুয়াজ্জিন যা বলেছেন তাই যদি দিয়ে থাকে, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা বলেছে, যদি অন্তর থেকে ইবাদত করে থাকে, তাহলে ওই ব্যক্তি সম্পর্কে বলছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতে যাবে। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মেশকাতের 658 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি, তাহলে এই ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে। কিন্তু যদি ব্যতিক্রম করি, এর উল্টো কিছু করি, তখন আর যাবে না। আমাদের দেশে যেগুলো চালু রয়েছে, যেগুলো স্পষ্ট বেদাত, যেমন অনেকেই বিসমিল্লাহ বলে আজান শুরু করি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে আজান শুরু করতে বলেছেন এই মর্মে কোনো আলোচনা পাওয়া যায় না। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শিক্ষা দিয়েছেন, আজান দেওয়িয়ে নিয়েছেন, তার জীবনীতে বহু সাহাবী আজান দিয়েছেন, কিন্তু কেউ বিসমিল্লাহ বলে আজান দিয়েছেন তার প্রমাণ নেই। বিধায় বিসমিল্লাহ বলে যদি আজান শুরু করি তখন হয়ে যাবে বেদাত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্বীকৃতি দেননি। এরপরে যখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা যখন মুয়াজ্জিন বলে, তখন অনেকে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইখানে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি তাহলে বেদাত হয়ে যাবে, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের জবাব দানকারীকে কথা শিক্ষা দেননি। সহিহ মুসলিমের মধ্যে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইজা সামিউতুমুল মুয়াজ্জিনা, মুয়াজ্জিন যা বলেছে ফায়াকুলু, তখন তোমরা বলবে মিথলা মায়াকুল, মুয়াজ্জিন যা বলেছেন। যখন তোমরা আজান শুনবে মুয়াজ্জিনের, ফায়াকুলু, তোমরা বলো মিথলা মায়াকুল, তোমরা যা শুনলে, মুয়াজ্জিনের কাছে যা শুনলে তোমরা হুবহু তাই বলো, ইল্লা হাইয়া আলা তাইন, শুধু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ ব্যতিরেক ওখানে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস সহিহ মুসলিমের মেশকাতের 657 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে মুয়াজ্জিন যা বলেছেন তাই বলতে বললেন, অথচ মুয়াজ্জিন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন তো কথা বলছেন না, বা তাকে তো আজানে ওটা শিক্ষা দেওয়া হয়নি, কেন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম? অন্যান্য ক্ষেত্রে নিঃসন্দেহে মুহাম্মদের নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, এই হাদিস সহিহ। তবে আজানের ক্ষেত্রে নয়, কারণ ওটা হচ্ছে খাস, নির্দিষ্ট করে বলে দিয়েছেন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো, বিধায় ওখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলা যাবে না, বললে তখন বিদআত হয়ে যাবে। কারণ সুন্নাতকে ওভারটেক করা হবে, সুন্নাতকে অস্বীকার করা হবে, বা সুন্নাতকে অপূর্ণাঙ্গ মনে হবে, বিধায় ওটা বিদআত হয়ে যাবে। এরপরে অনেকেই করি কি, যখন ওয়াশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আমরা আঙ্গুলে চুমু দেই, চুমু দিয়ে চোখে ঠেকাই। এই মর্মেও কিন্তু জাল হাদিস বা বানাওয়াট হাদিস রয়েছে। বলা হচ্ছে কেউ কোনো ব্যক্তি যদি ওয়াশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথা বলার পরে আঙ্গুলে চুমু খেয়ে চোখে হাত দেয়, বা হাত দিয়ে আঙ্গুল দিয়ে চোখটা মেসেজ করে দেয়, তাহলে ওই ব্যক্তি চোখ উঠবে না কোনোদিন, চোখ উঠার রোগ ওই ব্যক্তির হবে না, অথবা কোনোদিন চোখ অন্ধ হবে না, চোখ অন্ধ হবে না। বার্ধক্য যতই হোক না কেন, কবরে যাওয়া পর্যন্ত তার দৃষ্টিশক্তি ঠিক থাকবে। এই মর্মে একটি হাদিস এসেছে, যে হাদিসটি বানাওয়াত, মাওজুয়াত গ্রন্থের 34 পৃষ্ঠায় এই হাদিসটি আলোচনা করা আছে, যে হাদিসটি ঠিক নয়। তাহলে দেখুন, এই হাদিসটি যদি ঠিক হয়ে যেত, এই হাদিসটি যদি ঠিক হয়ে যেত, সহিহ হতো, তাহলে ডাক্তার, চক্ষু ডাক্তারদের ভিক্ষে করে খাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কারণ তোর চোখও উঠবে না, চোখে কোনো সমস্যাও হবে না, চোখ কোনোদিন অন্ধ হবে না, তাহলে চক্ষু ডাক্তাররা কি করবে? সম্মানিত উপস্থিতি, বাস্তব দৃষ্টিতেই চোখের সমস্যা কত রয়েছে মানুষের। তাহলে এটি ইবাদত ঠিক নয়। যদি
ওয়াশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চোখে হাত দেই, তখন হয়ে যাবে বিদআত। এরপরে যেভাবে মুয়াজ্জিন বললেন ঠিক আপনাকে আমাকে সেইভাবেই বলতে হবে, ব্যতিক্রম করার সুযোগ কোনো ব্যক্তির নেই। এরপরের আলোচনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আজান শুনবে, আজান শেষ হয়েছে, আজানের দোয়া যদি সঠিকভাবে বলে তার জন্য জান্নাত রয়েছে। যে ব্যক্তি আজান শুনলো, সুন্দরভাবে আজান শুনলো, আজান শুনে আজানের উত্তর দিয়েছে, এখন আজান শেষ হলে দরুদে ইব্রাহিম পাঠ করলো। দরুদে ইব্রাহিম মানে যেটা সালাতের মধ্যে পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইটি হলো দরুদে ইব্রাহিম। এই ছাড়া যে দরুদগুলো আমাদের সমাজে চালু রয়েছে, যেমন মিলাদের একটা দরুদ, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, যে দরুদের কোনো অস্তিত্ব সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় না। এরপরে দরুদ চালু রয়েছে যেটা ওয়াজ নসিহত চলে না, জালসা মজে না দরুদ ছাড়া। বালাগাল উলাবে কামালহি কাশাফাদ্দ যাবে জামালহি ও হাসানাত জামি ও খেসালিহি ও সল্লু আলাইহি ও আলিহি, যেটা শেখ সাদির কাছ থেকে এসেছে, যেগুলোর কোনো অস্তিত্ব নেই। এ সকল দরুদ পড়া হলো বিদআত। কোনো ব্যক্তি যদি দরুদে ইব্রাহিম পাঠ করে আজান শোনার পরে, দরুদে ইব্রাহিম পাঠ করার পরে আজানের দোয়া বলে, আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাওয়াতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাআসহু মাকামাম মাহমুদা নিল্লাযী ওয়াআত্তা, এই ওয়াআত্তা পর্যন্ত এই দোয়া যদি কেউ পাঠ করে দরুদে ইব্রাহিম পাঠ করার পরে আজান শুনে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ করা আমি মুহাম্মাদের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 614 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দরুদে ইব্রাহিম পাঠ করে আজানের দোয়া বললেই, আজানের এই দোয়াটি নিল্লাযী ওয়াআত্তা পর্যন্ত বললেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাতের সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়, কিয়ামতের মাঠে আমি তার সুপারিশ করবই। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমার জন্য সুপারিশ করেন, তাহলে কি আল্লাহ কবুল না করে পারবেন? আপনার আমার কি মনে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, কি দিয়ে আপনাকে বুঝাবো? ছোট্ট একটি হাদিস, যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে হিসাব নিকাশ হয়ে গেছে, কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে সব ক্লিয়ার, কমপ্লিট। এখন কে জান্নাতে আগে যাবে এইটা হলো প্রসঙ্গ। কে জান্নাতে আগে যাবে, কে প্রথম প্রবেশ করবে? ওখানে রয়েছেন আদম শাফিউল্লাহ রয়েছেন, ওখানে ঈসা রুহুল্লাহ আছেন, ওখানে মুসা কালিমুল্লাহ আছেন, ওখানে ইব্রাহিম খালিলুল্লাহ আছেন, ওখানে মুহাম্মদ রাসূলুল্লাহ আছেন। কে যাবেন আগে? সব বড় বড় নবী এবং রাসূল সকলে আছেন ওখানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি গিয়ে জান্নাতে টোকা দিব, জান্নাতের দরজায় গিয়ে খুলতে বলবো, ফাস্তাফতি, দরজা খুলে দাও, মানে জান্নাতের দরজা ভিতর থেকে লাগানো আছে। ইয়াকুলুল খাজেন, তখন যিনি পাহারায় রয়েছেন, যিনি দরজাটা লাগিয়ে ভিতরে রয়েছেন, ওই ফেরেশতা জিজ্ঞাসা করবেন, মান আনতা, আপনি কে? আপনি যে দরজা খুলতে বলছেন আপনি কে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলবো, ফাকুল, আমি বলবো মুহাম্মদ, আমি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথা বলার সাথে সাথে, আমার নাম বলার সাথে সাথে ফেরেশতা জান্নাতের দরজাটা খুলে দিবেন। সুবহানাল্লাহ। দরজা খুলে দেওয়ার পরে এইবার বলছেন ফেরেশতা যিনি পাহারায় রয়েছেন, যে যেই দিন আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করার পরে আমাকে এখানে পাহারায় রেখেছেন, আমাকে বলে দিয়েছেন যে আজ থেকে নিয়ে একদম হিসাব নিকাশ হওয়া পর্যন্ত তুমি পাহারায় থাকো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ যেন দরজা দিয়ে না ঢুকতে পারে। সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারীর, যে আপনার আগে কেউ যেন জান্নাতে ঢুকতে না পারে, শুধু এই সংরক্ষণের জন্যই আমি সেই দিন থেকে আজ পর্যন্ত পাহারায় রয়েছে। সুবহানাল্লাহ। দেখুন হাদিস তো সহিহ বুখারীর, তো যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত মর্যাদা, তিনি যদি আপনার জন্য সুপারিশ করেন যে আল্লাহ এই ব্যক্তি দরুদে ইব্রাহিম পাঠ করে আজানের দোয়া বলেছে, আল্লাহ তুমি তাকে জান্নাতে দাও, আল্লাহ কি শুনবেন না? হতে পারে কি? এই হাদিসে আরেকটা জিনিস ফুটে উঠে, যে ফেরেশতারা গায়েব জানেন না।
এই বুখারীর হাদিসে আরেকটা জিনিস ফুটে ওঠে যে ফেরেশতারা গায়েবের খবর, অদৃশ্যের খবর জানেন না। যদি জানতেন তাহলে জিজ্ঞাসা করতেন না মান আনতা, আপনি কে? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর বাহির থেকে দরজায় টোকা দিলেন, তখন ফেরেশতা জিজ্ঞাসা করলেন মান আনতা, আপনি কে? তো যদি ওনারা অদৃশ্যের খবর জানতেন ফেরেশতারা, তাহলে কি এই প্রশ্ন করার কোনো প্রয়োজন ছিল? অযৌক্তিক। কিন্তু তারা গায়েবের খবর, সামান্য একটা দরজার ওই পার থেকে ফেরেশতা বুঝতে পারছেন না যে মুহাম্মদ টোকা দিচ্ছেন, মানে তারা গায়েবের খবর জানেন না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোকা দিলেন, ফেরেশতা বুঝতে পারলেন না। ফেরেশতা যদি গায়েবের খবর না জানেন, তাহলে আজকের যুগে ওলিয়া উলিয়া, পীর ফকির, গাউস কুতুব, তারা কি গায়েবের খবর জানেন? এটা কি বিশ্বাস করা যায়? অসম্ভব। ফেরেশতারা যদি গায়েবের খবর না জানেন, আমাদের দেশ নয় সারা পৃথিবীর কোনো ওলিয়া উলিয়া, গাউস কুতুব, পীর ফকির কেউ গায়েবের খবর জানেন না, এটাই ঠিক। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আজানের দোয়া সুন্দরভাবে নিল্লাদি ও আত্মা পর্যন্ত বললে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাল্লাত লাহু, ওই ব্যক্তির জন্য শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়, যে হাদিস সহিহ বুখারী। হ্যাঁ, এখন যদি নিল্লাদি ও আত্মার পরে আরো কিছু যোগ দেই, ওয়াদ-দারাজাতার রাফিয়া, অথবা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, অথবা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, কোনো একটা যদি যোগ দেই তাহলে আর সুন্নাত থাকে না, তখন হয়ে যায় বিদআত। কোনো একটা শব্দ যদি যোগ দেই, নিল্লাদি ও আত্মার পরে যদি বলি ওয়াদ-দারাজাতার রাফিয়া, অথবা নিল্লাদি ও আত্মার পরে যদি বলি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিল্লাদি ও আত্মার পরে যদি বলি ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, তাহলে ওটা আর সুন্নাত থাকে না, ওটা বিদআত হয়ে যায়। তখন আপনার আমার জন্য সুপারিশ নয়, আপনার আমার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য লানত করবেন, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। কারণ সুন্নাতকে আমরা ওভারটেক করেছি, সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে সুন্নাতের বিকৃতি ঘটিয়েছি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, অনেক সময় আমরা আজানের দোয়া বলার শেষ পর্যায়ে এসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ জাতীয় কথা বলি, এগুলোর কোনো স্বীকৃতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আসেনি, পক্ষ থেকে আসেনি। এরপরে দেখুন, আন হানজালা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলা সালাওয়াতিল খামসে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতকে সংরক্ষণ করলো, অরুকুএহিন্না, এবং রুকু সুন্দরভাবে করলো, ওয়াসুজুদেহিন্না, এবং সিজদা সুন্দরভাবে দিল, ওয়াজুএহিন্না, সুন্দরভাবে ওযু করলো, ওয়ামাওয়াকিতেহিন্না, এবং সালাতের যে ওয়াক্ত রয়েছে ওয়াক্তগুলো ঠিক রাখলো, সালাতের সময় মতো সালাত আদায় করলো, সময়কে ঠিক রাখলো। এই কাজ যদি 4টা কাজ করে, 5টা সালাত পড়ে, সালাতের সময় তার রুকু ঠিক করে, তার সিজদা ঠিক করে, ওযু ঠিক করে, এবং সময় মতো সালাত আদায় করে, সালাতের সময়কে সংরক্ষণ করে, এই 5টা কাজ করতে পারলে ও আলেমা, ও যেন জেনে রাখে আন্না হুন্না হাক্কুম মিন ইনদাল্লাহ, নিশ্চয় আল্লাহর জন্য অবধারিত হয়ে যায়, আল্লাহর হক হয়ে যায়, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতে দাও। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে এসেছে ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহর জন্য হক হয়ে যায়, আবশ্যক হয়ে যায় যে ওকে যেন আল্লাহ জান্নাতে দেন। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের 21371 নম্বর হাদিস, যে হাদিসটি সহিহ তারগিব ও তারহিবের মধ্যে এসেছে 321 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে সালাত ঠিক মতো আদায় করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। উল্লেখযোগ্য বললেন রুকু ঠিক করতে হবে, রুকুর ক্ষেত্রে স্পষ্ট বলে দিয়েছেন রুকুটা হবে এমনভাবে যে 2 হাতের উপরে শরীরের ভর থাকবে, মাজা থেকে উপর দিক পুরোটা হাতের উপরে ভর থাকবে, পিঠটা সোজা থাকবে, পিঠটা যেন বাঁকা না থাকে। ঠিক সিজদার সময় বলেছেন সিজদাটা এমনভাবে হবে যেন পেটটা খোলামেলা থাকে। ছোট একটা ছাগলের বাচ্চা চাইলে এই পার থেকে ওই পার যেতে হবে, ছেলেদের জন্যও তাই, মেয়েদের জন্যও একই সালাত। কিন্তু অনেক সময় আমরা জড়সড় হয়ে সালাত আদায় করি, অনেক সময় আমরা সালাত আদায় করি এই কোনোই দুইটা হাঁটুর সাথে লাগিয়ে রাখি, সিজদাতে গিয়ে জড়সড় হয়ে, পেটের নিচে ফাঁকা থাকে না। যদি ফাঁকা না রাখি তখন আর সুন্নাত হবে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখছো। ঠিক ওযু ঠিক করে
এরপরে বলেন মাওয়াকিতিহিন্না, সালাতের সময় যেন ঠিক রাখে। আমরা অনেকেই বাংলাদেশের অনেক মসজিদে বিশেষ করে আসরের সালাতকে অনেক পিছিয়ে দিয়েছি, আসরের সালাতের সময় ঠিক রাখিনি। অনেক সময় ফজরের সালাতের সময় আমরা ঠিক রাখি না, বেশি দেরি করে দেই, ফজরের সালাতকেও অনেক সময় আসরের সালাতকে বেশি দেরি করে দেই। অথচ জান্নাতে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত বলছেন মাওয়াকিতিহিন্না, সালাতের সময়কে ঠিক রাখে। সালাতের সময় ঠিক রাখা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। এর ব্যতিক্রম যদি করি তখন আর সুন্নাত থাকে না। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আমলের কথা বলছেন যে কোনো ব্যক্তি যদি ফরজ সালাত আদায় করেছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা আয়াতাল কুরসি দুবুরা কুল্লে সলাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাত আদায় করার পরে আয়াতাল কুরসি পাঠ করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম যে আয়াতাল কুরসি রয়েছে, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে নিয়মিত আয়াতাল কুরসি পাঠ করে, তাহলে ওই ব্যক্তির কি হবে? লাম ইয়ামনাউহু, ওই ব্যক্তি লাম ইয়ামনাউহু, ওই ব্যক্তিকে কেউ বাধা দিতে পারবে না মিন দুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাতে, ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া। কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে সালাত শেষে আয়াতাল কুরসি পাঠ করে, তাহলে ওই ব্যক্তিকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না মৃত্যু ছাড়া। মানে মরলে ওই ব্যক্তি জান্নাতে যাবে, মরছে না তাই জান্নাতে যেতে পারছে না, মরণ তাকে ঠেকিয়ে রেখেছে জান্নাতে যাওয়া থেকে। যে হাদিসটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আকারে বলেছেন, নাসাইর মধ্যে এসেছে, নাসাই কুবরা ৯৯২৯ নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, ফরজ সালাত আদায় করে আয়াতাল কুরসি পাঠ করলে জান্নাতে যাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু আয়াতাল কুরসি পাঠ করে যদি বুকে ফুঁ দেয় তখন আর সুন্নাত থাকে না, বিদআত হয়ে যায়, যেটা আমাদের সমাজে অনেক ক্ষেত্রে চালু আছে। আয়াতাল কুরসি পাঠ করে বুকে ফু দিয়ে হয়তো বা কলিজা ঠান্ডা করে দেই, কলিজা ঠান্ডা হতে পারে, বুক ঠান্ডা হতে পারে, কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কোথাও কোনো জায়গাতে বলেননি যে আয়াতাল কুরসি পাঠ করে বুকে ফু দিলে জান্নাতে যাওয়া যাবে। স্পষ্টই বললেন আয়াতাল কুরসি পাঠ করলে জান্নাতে। আমরা কোত্থেকে কিভাবে জুড়িয়ে দিলাম যে বুকে ফু দেওয়া। সম্মানিত উপস্থিতি, একইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ইবাদতের কথা বলছেন, আনা আবি মুসা রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাত দুহা আরবান, যে ব্যক্তি সালাতুজ জোহা, চাস্তের সালাত তথা আওয়াবিনের সালাত 4 রাকাত পড়ে, এরপরে আর 4 রাকাত পড়ে জোহরের পূর্বে, জোহরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত পড়ে, আর জোহা চাস্তের বা আওয়াবিনের সালাত 4 রাকাত পড়ে। জোহা হলো ঠিক সূর্য যখন স্থির থাকে, মোটামুটি 10টা, 10:30, 11টা বা 10:45 এরকম সময়, যখন সূর্য স্থির থাকে ওই সময় যে ব্যক্তি 4 রাকাত সালাত আদায় করে, যে সালাতকে চাস্ত, জোহা বা আওয়াবিন বলে, এই সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে তাহলে বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। হাদিসটি সিলসিলা সহিহার মধ্যে এসেছে, 745 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, জোহার সালাত 4 রাকাত, আওয়াবিনের সালাত 4 রাকাত আদায় করলে জান্নাতে ঘর নির্মাণ করা হয়, হাদিসটি ঠিক। কিন্তু আমরা মাগরিবের ফরজ সালাত আদায় করার পরে 2 রাকাত সুন্নাত পড়ে ওইখানে 6 রাকাত অতিরিক্ত সালাত পড়ে বলি এটা আওয়াবিন। মাগরিবের পরে, সুন্নাতের পরে যদি কেউ 6 রাকাত সালাত পড়ি তাহলে বেদাত হয়ে যাবে, কারণ এই ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, একে আওয়াবিন বলেননি। অনেকে 20 রাকাত সালাত পড়ি, এটিও ঠিক নয়। 6 বা 20 রাকাত মাগরিবের সুন্নাতের পরে যদি কেউ নফল পড়ি তখন এটা সুন্নাত থাকে না, এটা বেদাত হয়ে যায়, কারণ এটা আওয়াবিন নয়। আওয়াবিনের সালাত বলেছেন, জোহার সালাত বলেছেন যখন সূর্য ঠিক স্থির থাকে তখন। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। সর্বশেষ আরেকটি বিষয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয ইবনে জাবাল বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির জীবনের শেষ কথা
জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। যে হাদিসটি সহিহ ইবনে মাজার মধ্যে এসেছে, যে হাদিসটি সহিহ তিরমিজির মধ্যে এসেছে, যে হাদিস সহিহ আবু দাউদের মধ্যে এসেছে, সহিহ আবু দাউদের 3116 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যদি কোনো ব্যক্তির জীবনের শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। অথচ আমাদের সমাজে চালু আছে, মুমূর্ষ ব্যক্তি যখন মরা যায় অবস্থা, তখন তার সামনে সূরা ইয়াসিন পাঠ করা হয়। ওর জীবনের শেষ কথা ওকে শোনানো হয় সূরা ইয়াসিন। কারণ এই মর্মে একটি জাল হাদিস আছে, একটি বানাওয়াট হাদিস আছে যে যখন কেউ ব্যক্তি মারা যাচ্ছে তার সামনে সূরা ইয়াসিন পাঠ করো। আরেকটি বানাওয়াট হাদিস আছে, যে হাদিসটি ইরওয়াউল গালিলের মধ্যে 232 নম্বর পৃষ্ঠায় শেখ নাসিরউদ্দিন আলবানী আলোচনা করেছেন যে সূরা ইয়াসিন যদি কেউ পাঠ করে মুমূর্ষ ব্যক্তির কাছে, তাহলে জান্নাত থেকে একদল ফেরেশতা আসেন, এসে তার কাছে থাকেন, তার শিওরে থাকেন, জান কবজে যেন কষ্ট না হয় ইত্যাদি। কবর দেওয়া পর্যন্ত একদল ফেরেশতা তার সাথে থাকেন। এই মর্মে একটি জাল বা বানাওয়াট হাদিস আসছে। এই জন্যই কোনো ব্যক্তি মারা গেলে আমরা কোরআন নিয়ে এসে সূরা ইয়াসিন পাঠ করা শুরু করি। যদি সূরা ইয়াসিন পাঠ করি মুমূর্ষ ব্যক্তির সামনে, তাহলে এটি বেদাত হবে। অনেকেই বলবেন, হ্যাঁ কোরআন তেলাওয়াত করা তো নেকির কাজ, শোনাও তো নেকির কাজ, এই উদ্দেশ্য করব। যদি তাই করবেন তো সূরা ইয়াসিন কেন খাস? অন্য একটি সূরা হলেও হতো। যদি কোরআন তেলাওয়াত শোনানোর উদ্দেশ্য হয় তো সূরা ইয়াসিনকে কেন নির্দিষ্ট করে নিলাম? এই নির্দিষ্ট করার এখতিয়ার কে আমাকে দিল? সম্মানিত উপস্থিতি, কোনো ব্যক্তি মুমূর্ষ মারা যেতে চাইলে বা মারা যাওয়ার পর্যায় হলে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করাতে বলা হয়েছে, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ বাক্য বলতে বলা হয়েছে, তাহলে সে জান্নাতে যাবে। তাই আসুন আমরা খেয়াল রাখি সুন্নাতগুলো সংরক্ষণ করার জন্য। সুন্নাত যদি সংরক্ষণ করতে না পারি, তাহলে কোনো ইবাদত করে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা মাজাবা তাওবাতান কুল্লি সাহিবে বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। একজন ব্যক্তি যখন বিদআত করে, তখন ওই ব্যক্তির কোনো আমল আল্লাহর কাছে গ্রহণ হয় না, যতক্ষণ পর্যন্ত ওই বিদআত থেকে ফিরে না আসে। যে হাদিসটি সহিহ তারগিব ওয়াত তারহিবের মধ্যে এসেছে, প্রথম খণ্ডের 12 নম্বর পৃষ্ঠায় 54 নম্বর হাদিস, যে যদি বিদআত হয়ে যায় তো কোনো আমলই কবুল হয় না, কোনো আমলই গ্রহণ হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ফাররাতুকুম আলাল হাউদ, আমি হাউজে তোমাদের আগেই চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা ওমান শারিবা লাম ইয়াজমা আবাদান, যে ব্যক্তি আমার নিকট দিয়ে যাবে তাকে আমি হাউজে কাউসারে পানি পান করাবো। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামু, এমতো অবস্থায় দলে দলে কিছু লোক আমার কাছে আসবে হাউজে কাউসারে পানি পান করার জন্য। আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি চিনবো যে এরা আমার উম্মত, কারণ তাদের অজুর স্থানগুলো চকচক করছে, তাদের সিজদার স্থানগুলো ঝলমল করছে, এগুলো দেখে আমি চিনবো এরা আমার উম্মত। ওয়া ইয়ারিফুনানি, তারাও চিনবেন যে ইনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমতো অবস্থায় ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের আর আমার মাঝে একটা দেওয়াল দিয়ে দেওয়া হবে, পর্দা দেওয়া, আড়াল করে দেওয়া হবে, একটা ব্যারিকেড সৃষ্টি করা হবে। ফা আকুলো, তখন আমি বলবো ইন্নাহুম মিন্নি, ফেরেশতাদেরকে বলবো এরা তো আমার উম্মত, কেন আসতে বাধা দিচ্ছ? কেন এদেরকে ব্যারিকেড দেওয়া হলো, আমার কাছে আসতে দেওয়া হচ্ছে না? তারা তো আসতে চাচ্ছে, এরা তো আমার উম্মত। তখন ফেরেশতা বলবে যে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানেন না, আপনার মৃত্যুর পরে এরা আপনার সুন্নাতের বিকৃতি ঘটিয়েছে। আপনি করেছেন একরকম, ওরা করেছে আর এক রকম। আপনি পাঠ করতে বললেন আয়াতুল কুরসি, ওরা আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফুঁ দিল। আপনি বললেন নিল্লাদি ও আত্মা, আর ওরা বলল নিল্লাদি ও আত্মা ওয়াদ দারাজাতার রাফিয়া ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আপনি বললেন একরকম, দোয়া পাঠ করতে বলেন, দোয়া পাঠ করলেন, আজানের দোয়া পাঠ করতে বললেন, ওরা আবার আসমানের দিকে তাকিয়ে বলল, ইত্যাদি ইত্যাদি। যে মা হাদাসু বাদাক, আপনার শরীয়তের কিভাবে বিকৃতি ঘটিয়েছে, কত পরিবর্তন করেছে আপনি তা জানেন না, আপনার মরার পরে এগুলো করেছে। তখন ফাকুলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলবো সোহকান সোহকান লেমান গায়্যারা দিনী এই বাদদালা শরিয়তি, দূর হও দূর হও হে হতভাগা উম্মত, যারা আমার শরীয়তের বিকৃতি ঘটিয়েছ, যারা আমার সুন্নাতকে পরিবর্তন করেছ, যারা আমার সুন্নাতকে সংরক্ষণ করনি, তারা দূর হও, তাদের জন্য আমার শাফাত নেই, তাদের জন্য আমার সুপারিশ নেই, তাদের জন্য আমার কোনো সুপারিশ হবে না, তোমরা চলে যাও আমার কাছ থেকে। যে হাদিসটি সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো যেভাবে তিনি বলেছেন সেভাবে সংরক্ষণ করার চেষ্টা করি। যদি এই সুন্নাতগুলো হুবহু পালন করতে পারি, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো। যদি ব্যতিক্রম হয়ে যায়,
তখন আর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হুবহু পালন করার তৌফিক দান করুন। আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে নেওয়ার সুযোগ দিন। আমরা যে ভুলগুলো অতীতে করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দিন। কুলু কাওলি আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আসসালাম। অত্র মসজিদের মুসল্লি, অত্র মসজিদের মোতাওয়াল্লি, তার বড় নাতি অসুস্থ রয়েছেন। তিনি দোয়া চেয়েছেন আমাদের কাছে, আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ তাকে সুস্থতা দান করুন। লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। আজবিল বাস রব্বান নাস অশফিয়ান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইয়াগুদিরু সাকামা।